তো চলো 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 দেখো, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভাবছো যে কালী পুজো চলে গেছে, এইরকম একটা লাইটিং কেন দেখাচ্ছি? হ্যাঁ, সত্যি কালী পুজো চলে গেছে। এটা কালী পুজোর তৃতীয় দিনের হচ্ছে ঘোরা, মানে ঘুরতে গেছিলাম আমার বাপের বাড়ির ওখানে দমদম। তো আমি প্রতি বছরই দমদমের এখানে ঠাকুর দেখতে যাই। তো মা যেতে চায় না, কিন্তু মাকে জোর করে একটু নিয়ে যাই, কারণ আমি না গেলে আমার মা ঠাকুর দেখতে বেরোয় না। তো আমি গেলে মাকে একটু জোর করে বেরোয়, কারণ দেখো আমি দুদিন ধরে ঠাকুর দেখেছি আর মা দেখবে না তাই কখনো হয়? তো মা এখন পারে না হাঁটতে, ওই জন্য মাকে জোর করে নিয়ে যায় ঠাকুর দেখতে। তাই জন্যই আমার বাপের বাড়িতে যাওয়া। তো আমি, মা আর ছেলে তিনজনেই বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে আমাদের দমদমের কিছু প্যান্ডেলে। হ্যাঁ, তোমরা ভাবছো আমি পুজোর সময় কেন ভিডিওগুলো পোস্ট করিনি। সত্যি কথা বলতে এই ভিডিওগুলো করতে গেলে, তোমরা যারা ব্লগ করো তারা অবশ্যই জানো এগুলো ভিডিওগুলো পোস্ট করতে গেলে এডিট করতে হয়। তো এডিট করা, সত্যি কথা বলতে আমি একদমই সময় পাইনি, তাই জন্যই তোমাদের সামনে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। হ্যাঁ, আমি কিছু ভিডিও করেছি, সেটা তো ক্যামেরায় বন্দি রাখলে হবে না, ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দমদমের এখানে নাগের বাজারে ছিল প্রথম প্যান্ডেলটা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম নাগের বাজার। আর না, তারপরে গেলাম আমরা বারোহাতকালী, যেখানে আমাদের অনেক বছরের পুজো, এটা নাগের বাজারে হয়। সেটা তোমরা অনেকেই যারা দমদমে থাকো তোমরা জানতে পারো। তারপরে চলে এসেছি আমরা দমদমের কিছু প্যান্ডেলে, যেটা এই প্যান্ডেলটা অনেকেই দেখেছে। প্যান্ডেলটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভিতরটাও খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কতটা সুন্দর, মানে কতটা কারুকার্য দিয়ে প্যান্ডেলটা, কতটা সময় নিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে। আর এখানে ঠাকুরের সিনারিগুলো এতটাই সুন্দর লাগে, মূর্তিগুলো সত্যি খুব ভাল লাগে। আর আমার প্রত্যেক বছর এই রকম মূর্তি দেখার জন্য দমদমের কিছু প্যান্ডেল আমি দেখে নিই। তো তারপরে চলে আসলাম নেক্সট একটা প্যান্ডেলে, এটা 4 নম্বরের ভিতরে হয় এই প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা হচ্ছে আমরা ঠাকুর দেখতে গেছি একদম শেষের দিকে, মানে ভাইফোঁটার দিনকে। তো ভাইফোঁটার দিনকে তার পরের দিনকেই ঠাকুর ভাসান। তো ওখানে লোকও চলে এসছে ভাসান ঠাকুর বের করার জন্য। তো তারপরে চলে আসলাম আবার একটি নেক্সট প্যান্ডেলে, এটাই দমদমে আরেকটি প্যান্ডেল। তো এটা কোন জায়গাটা ঠিক আমি জানি না, আমার মা নিয়ে গেছিলো, কারণ আমার মা চেনে। আমি দমদমে থাকলে কী হবে, কিন্তু আমি দমদমের অনেক জিনিসই চিনি না, অনেক জায়গাটা। তো এটা অনেকটা ভিতরের দিকে, আমি ঠিক নামটা জানি না, তাই তোমাদেরকে বলতে পারলাম না। তো প্যান্ডেলগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে কেউ কিছু বলছো না। আগের যে দুটো ভিডিও ছেড়েছি তোমরা কেউ কিছু বলোনি। তো ঠিক আছে, ভিডিও ভালো লাগলে বলবে। তো দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে, ছেলের তো দেখে খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। আর দেখো আমার ছেলে দুদিন ছিল না, ওকে নিয়ে তাই বেরোতে পারিনি। তাই জন্য ও যেহেতু ঘুরে, ওর পিসির বাড়ির থেকে ঘুরে এসছে, ওই জন্য ওকে নিয়ে একটু ঠাকুর দেখতে এসছে। তো এখানে দেখো প্যান্ডেলটা এতটাই সুন্দর, মানে দারুণ করেছে। তো সত্যি আমার খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে কিন্তু সেটা বলো। তো দেখো তোমরাও কে কে এরকম ঠাকুর দেখেছো, প্যান্ডেল দেখেছো, তোমরা কিন্তু জানিও। হ্যাঁ, প্যান্ডেলগুলো আগে দেখে তোমাদেরকে শেয়ার করলে তোমরা হয়তো ঘুরে আসতে পারতে। ঠিক আছে, তোমাদেরকে বলে দিলাম নেক্সট বছর তোমরা এই রকম জায়গায় দমদমে যাবে, তারা অবশ্যই এই রকম আরও সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পারবে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে আর একটা প্যান্ডেল চলে আসলো, এটা পুরোটাই কুলো দিয়ে তৈরি। দেখো কতটা সুন্দর করেছে, খুবই সুন্দর। যত ভিতরে যাচ্ছি তত ভালো লাগছে। দেখো, হ্যাঁ এখানে আমার মা ছিল, আমার ছেলে ছিল, আমার মামি ছিল, আর মামির মেয়ে ছিল, বোন। তো ওরাও পরে অ্যাড হয়েছে আমাদের সঙ্গে। তো দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখো চলো আমি একটু যাচ্ছি, ছেলেকে বলছি আমার পিছন থেকে একটু ভিডিও করে দে আমাকে, আমি তো নিজেই সবসময় একা একাই ভিডিও করছি, তুই একটু ভিডিওটা ধরে দে। তো
তো ছেলে রীতিমতো ভিডিও ধরে দিল, ও একটু রাগারাগিও করেনি, কিন্তু ও না ভিডিও ধরতে চায় না, বলে আমি পারবো না পারবো। কিন্তু আমি বলছি তুই একটু ধর, আমি তো সবসময় ধরছি, তাই তুই একটু কর। তো তারপরেটা ও নিজে একটুখানি ধরেছে, তারপরে আমি নিজেই ধরে ধরে ভিডিও করছি। কি করব বলো, নিজেকে একাই করতে হবে। তো চলে আসলাম পুকুরের সামনে আর একটা নেক্সট প্যান্ডেলে। তো প্যান্ডেলটা দেখো পাখির প্যান্ডেল। এটা হচ্ছে দমদমের স্টেশন থেকে নেমে আরেকটু হেঁটে এসে একটা গলি পড়বে, সেই গলির মানে একটা মন্দির পড়বে, মন্দিরের পাশ দিয়েই এই প্যান্ডেলটা। তো দেখো প্যান্ডেলটা ছিল পুকুরের জলের ওপর দিয়ে, পুরো মণ্ডপটা দিয়ে আমরা যাচ্ছি। দেখো চারিদিকে পাখি আর পাখি, দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে প্যান্ডেলটা, তাই না? দারুণ করেছে, খুব সুন্দর করেছে। তো দেখো এবার ভেতর দিকে যাওয়া যাক। দেখো ভেতর দিকে যত যাচ্ছি তত যেন আরও সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে তুমি দেখো তোমরা। চলো এই দেখো প্যান্ডেল, পাখিটা কত সুন্দর লাগছে, বড় একখানা পাখি। তো দেখতে পাচ্ছ ঠাকুরটাও কতটা সুন্দর করেছে, খুব সুন্দর, মনে হচ্ছে রাজরানী বসে রয়েছে।